মক্কা নগরীর বর্ডারটা যখন বান্দা দুইটা নজরে দেখতে শুরু করে দেয়, দুইটা নজরে দেখার পর মনটা বড় আনন্দ, এত বেশি আনন্দ, কিন্তু একটা ছোট্ট বেদনা, একটা কষ্ট হলো। আরে আমি এত বড় বাদশাহ, আমার আগমনের খবর শুনে অন্যান্য রাষ্ট্রের মানুষেরা আমাকে স্বাগতম জানানোর জন্য সামনে আগায়, কিন্তু কি ব্যাপার মক্কার একটা মানুষও আমাকে স্বাগতম জানানোর জন্য আসে না। বাদশার ফেস্টেই যে বেঁধে গেল, সম্মানে বাঁধলো। সব রাষ্ট্রের মানুষেরা আমাকে স্বাগতম জানানোর জন্য আগায়, তো মক্কার একটা মানুষও তো আমার স্বাগতম জানানোর জন্য, আমাকে সম্মান জানানোর জন্য আসে না, কারণ কি? তার ফেস্টেজে বেঁধে গেল। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা ডাক দেয়া বলে, আলেমের দল, মক্কার মানুষ কেন আমাকে সম্মান জানানোর জন্য আসে না, আমি জানতে চাই। আলেমেরা ডাক দেয়া বলে, ও বাদশাহ, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। মক্কার মানুষ মনে করে খানায়ে কাবা থেকে সম্মানী কোনো মানুষ এখনো পৃথিবীর জমিনে আসে নাই, এজন্য তারা খানায়ে কাবাকে পেছনে রেখে পৃথিবীর কোনো রাজা বাদশাকে কখনো তারা সম্মান জানায় না। বাদশার মেজাজটা বড় গরম হয়ে গেল। তাহলে বোঝে খানায়ে কাবা আমার সম্মানে বাধা হয়ে গেল। যেই খানায়ে কাবা ইট পাথরের ঘর, সামান্য একটা ইট পাথরের ঘরের জন্য মক্কার মানুষ আজকে বোঝে আমাকে সম্মান জানায় না। এই মক্কার জমিনের যে কাবা আমার সম্মানে বাধা হলো, এই ঘর আমি আর মক্কার জমিনে রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। তাওরাতের 400 জন আলেম ডাক দেয়া বলেন, বাদশাহ, ক্ষমতা আছে বলেই সব জায়গায় কিন্তু মাস্তানি করা যায় না। জায়গা মতো মাস্তানি করলে গজব আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। যেটা বলুন ঠিক কিনা? জায়গা মতো মাস্তানি করা যায় না। সব জায়গায় নেতাগিরি চলে না, সব জায়গায় মাস্তানি চলে না, সব জায়গায় ক্ষমতার পাওয়ার চলে না। বিগত 15 বছর 16 বছর পর্যন্ত যে সমস্ত বেঈমানের দল আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করে করে শাস্তি দিত রে বাবা, মুসলমান দাড়ি টুপি দেখলেই জঙ্গি জঙ্গি, বাবাও জঙ্গি, ছেলেও জঙ্গি, দাদাও জঙ্গি, ঠিক না বলেন? দাড়ি পড়লে জঙ্গি হয়ে যায়, টুপি পড়লে জঙ্গি হয়ে যায়। ভার্সিটিতে একটা সন্তান নামাজ পড়ে কয়টা জঙ্গি? নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়লেও নাকি জঙ্গি। কি পরিমাণ নির্যাতনটা 15-16 বছর পর্যন্ত করলো। মুসলমানদেরকে একটা ট্যাগ, জঙ্গি ট্যাগ লাগায় লাগায় নির্যাতনের স্টিম রোলার চালায় দিত। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু কখনো ছেড়ে দেই না। আল্লাহর পক্ষ থেকে ধরা যখন চলে আসলো, লুঙ্গি, কাপড় চোপড়, প্যান্টি পর্যন্ত রেখে রেখে 1 সেকেন্ডের মধ্যে সবগুলো বেঈমান মামার বাড়ি দিল্লি চলে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাওরাতের আলেমরা ডাক দেয়া বলে, বাদশাহ, ক্ষমতা আছে বিদায় সব জায়গায় ক্ষমতা দেখানো যায় না। যদিও বাইতুল্লাহ ইট পাথরের ঘর, দেখতেছো এটা শুধু ইট পাথরের ঘর, কিন্তু এটা শুধু সামান্য ইট পাথরের ঘর না। এই ঘরের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আসমানের মালিক, আরশের মালিক আমার আল্লাহর হাতে জিম্মাদারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই খানায়ে কাবা এমন একটা ঘর, এই ঘরের কাছে দাঁড়ায় যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ আদায় করে, মায়ের নবী বলেন আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বাদশা বলে, তোমার কথা আমি শুনবো না। ও সৈন্যরা, ভাঙ্গো, বাইতুল্লাহটা ভাঙ্গো। যেই বাইতুল্লাহ আমার সম্মানে বাধা হয়ে গেল, এই বাইতুল্লাহ আমি আর রাখবো না। চেলা চামুন্ডারা বাহিনীরা বলে, স্যার
আলেমরা বলেছে আল্লাহর ঘর ধরা যাবে না, সুতরাং আমরা ধরতে পারবো না, ভাঙতে যদি হয় আপনি ভাঙ্গেন। সুবহানাল্লাহ। বাদশা কয় তাড়াতাড়ি কোরআনটা আমার হাতে ধরায় দে। কোরআনটা হাতের মধ্যে নিয়া, ও মুসলমান, আমার মাওলার ঘরের মধ্যে আমেনের বাদশা তুব্বায়া ওয়াল হিমিয়ারি যখন একটা বাড়ি দিল, বাড়ি দিতে দেরি হয়, আল্লাহর বান্দার নাক মুখ কান দিয়া রক্ত প্রবাহিতে দেওতে দেরি হয় নাই। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي ختم رسول فخر شاه مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ مومن جو فدا نقش کفی پائے نبی ہو مومن جو فدا نقش کفی پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ মজলিশপুর মদিনাতুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম, বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি পর্দানিশীন মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত শগুল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে, সবাই বলে আলহামদুলিল্লাহ, আর জোর বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে হুজুরের পরে আলোচনা আসলে চলে না। হুজুর যা আলোচনা করে গিয়েছেন, আমি কখনোই হুজুরের আলোচনা সরাসরি শুনি নেই। হয়তো অনেক মাহফিলে আমি বসি, হুজুর ওঠেন, হুজুর বসেন, আমি উঠি, এরকমভাবে অনেক জায়গায় দেখা হয়, কিন্তু সরাসরি বসে আমি আলোচনা কখনোই শুনিনি। তো আজকে হুজুরের আলোচনা আমি দীর্ঘ সময় বসে শুনলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি যেন বুখারী শরীফের দর্শে বসে আছি। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর যেভাবে তাকরির করেন বুখারীর দর্শে হুবহু বয়ানটা আপনাদেরকে শোনাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর যা বলে গিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর হুজুরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে, জান্নাতের বাগানে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আর হুজুর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার?
কারা কারা খুশি হাতটা একটু আমার আল্লাহকে দেখায় দিন। লিল্লাহি কি তাকবীর, আর জোরে লিল্লাহি কি তাকবীর, আর জোরে লিল্লাহি কি তাকবীর। সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। অল্প সময় বসা যাবে না ইনশাআল্লাহ। রাত্র বাজে মাত্র 12টা। আর্জেন্টিনার ভক্তরা আর্জেন্টিনার খেলা দেখার জন্য ভোর 5টা পর্যন্ত না ঘুমায় থাকে। ব্রাজিলের ভক্তরা ব্রাজিলের খেলা দেখার জন্য ভোর 5টা পর্যন্ত না ঘুমায় সজাগ থাকে। এরকম যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা মজলিশপুর এলাকায় একজনও নাই। আরো জোরে আওয়াজ দিয়া বলেন। তাহলে যে খ্রিস্টানদের খেলা দেখার জন্য সারা রাত তুমি না ঘুমিয়ে থাকো, আমার নবীকে খুশি করার জন্য 1টা ঘন্টা কারা কারা বসে থাকতে পারো? হাতটা আমার আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি কি তাকবীর, লিল্লাহি কি তাকবীর। বসবেন তো ইনশাআল্লাহ। তো আমি ভূমিকায় কোনো রকম কথা লম্বা করব না, সরাসরি আলোচনা শুরু করব। এই বাবা কথা না, এই কি খবর? বসো, চুপ করে মারামারি করবো না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা দু চোখে যা কিছু দেখি অথবা না দেখি, আওয়াজ করে বলেন সব কিছুর স্রষ্টার নাম। আরো মহাব্বতে আল্লাহর নামটা বলেন কে? আমরা দু চোখে যা দেখি, আমাদের ডানে বামে আমাদের দৃষ্টিগোচর হয় অথবা অগোচরে যা কিছু আছে, সব কিছুর স্রষ্টা একজন, তার নাম আল্লাহ। সমুদয় সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে দামি এবং সম্মানী সৃষ্টি হলো মানুষ। বলুন কারা? মানুষের মধ্যে আবার দামি এবং সম্মানী হলো ঈমানদারগণ। ঈমানদারদের মধ্যে আবার দামি এবং সব থেকে সম্মানী মানুষ হলেন নবী রাসূলগণ। নবী রাসূলদের মধ্যে আবার সব থেকে দামি, সবার উপরে যার সম্মান, যার আলা মাকাম, যার উপরে কোনো নবী রাসূলের সম্মান হতে পারে না, তার নাম মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমাদের নবীর উপরে কোনো নবীর সম্মান আছে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। আদম নবীর সম্মান আমাদের নবীর উপরে না নিচে? মুসা নবীর সম্মান আমাদের নবীর উপরে না নিচে? সব নবীদেরকে আমরা মানি, সকল নবীদের উপরে ঈমান আনি, তবে মর্যাদার ক্ষেত্রে আমার আপনার নবী হলেন সবার চেয়ে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন শ্রেষ্ঠ? বলে দুনিয়াতে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, যেই দিন থেকে বান্দা দুনিয়াতে আসে, ওই দিন থেকে তার জীবনী, তার আলোচনা, তার পর্যালোচনা শুরু হয়, তার সুনাম খ্যাতি শুরু হয়। কিন্তু আমার আপনার নবী কেমন নবী, কেমন শ্রেষ্ঠ নবী? নবী দুনিয়াতে এখনো আসেন নাই। লা মাকা লা সামা, আসমান নাই, জমিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, ফেরেশতা নাই, কুল মালায়েক নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ বলেন যেই দিন থেকে আমি আল্লাহর রব, ওই দিন থেকে আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। যত জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, তত জায়গার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ আসমানের আল্লাহ, আমার নবী আসমানের নবী। আমি আল্লাহ জমিনের আল্লাহ, আমার নবী জমিনের নবী। আমার আল্লাহ বলেন আমি কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন, আমার নবী হলেন কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন। দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? ভলিউমটা বাড়ান। দাম কম না বেশি? তো কেমন বেশি? বলে নবী দুনিয়াতে আসেন নাই, আসার হাজার হাজার বছর আগ থেকে নবীর গুণগান, নবীর সম্মানের আলোচনা শুরু হয়ে গেছে। শত শত বছর আগ থেকে, হাজার হাজার বছর আগ থেকে শুরু। সবগুলা বলার সময় আমার নাই। ইতিহাস থেকে, ঐতিহাসিক একটা ইতিহাস গ্রন্থ, তার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আমার নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা লেখা হলো। কয় হাজার বছর আগে? আরো জোরে আওয়াজ দেয়া, কয় হাজার? 1000 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন বাদশা ছিলেন, তার নাম হলো তুব্বায়া আউয়াল হিময়ারি। অনেক বড় প্রভাবশালী বাদশা। একজন আর দুইজন নয়, অল টাইম 24টা ঘন্টা তার দরবারে 400 জন তাওরাতের আলেম থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো জন আলেম? আমাদের রাজা বাদশাদের দরবারেও থাকে, কিন্তু আলেম না, সব গুন্ডা, মাস্তান, ধর্ষক আর খুনি। ঠিক না বলেন? আর আগেকার রাজা বাদশাদের জামানায় জামানার বড় আলেম থাকতেন। আলেম
আলেমের পরামর্শ নিয়ে নিয়ে রাজা বাদশারা রাষ্ট্র পরিচালনা করতেন। আলেমরা ছিল তাদের উপদেষ্টা। তো ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারির দরবারে তাওরাতের 400 জন আলেম। তো 400 জন আলেম থাকে। আলেমরা একদিন বলতেছে, বাদশা, বর্তমানে আমরা যে ধর্ম মানি, যে ধর্ম অবলম্বন করে আমরা দুনিয়াতে চলি, অচিরেই এমন একটা দিন আসবে যেই দিন আমাদের ধর্ম থাকবে না। এমন একজন মহামানব দুনিয়ার জমিনে আসবেন, ওনার আগমনের সাথে সাথে আমাদের ধর্ম বাতিল বলে গণ্য হবে। আমরা সবাই মিলে তাকে মানতে হবে। তিনি আসবেন, মক্কা নগরীতে জন্ম হবে। মক্কার মানুষেরা তাকে মেরে মেরে ইয়াসরিবে পাঠায় দেবে, মদিনায় পাঠায় দেবে। সুবহানাল্লাহ বলেন। বাদশা কয়, তাই নাকি? এটা আবার কেমন মানব? যেই মানব দুনিয়ার জমিনে আসলে ধর্মরহিত হয়ে যাবে। সেই মানব যেই শহরে আসবে, ওই শহরটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তুব্বাই আউয়াল হিময়ারি ডাক দেয়া বলে, তাওরাতের আলেমের দল, চলো চলো, যেই মহামানব মুহাম্মদ মক্কা নগরীতে আগমন করবে, আমি মক্কা নগরীটা দুইটা নজরে একবার দেখতে চাই। 400 জন আলেম নিয়ে তুব্বাই আউয়াল হিময়ারি আবার মদিনার দিকে রওয়ানা। সাথে অনেক সৈন্য সামর্থ্যদেরকে নিয়ে তুব্বাই আউয়াল হিময়ারি মদিনার দিকে, মক্কার দিকে রওনা করলো। মক্কার দিকে রওনা করার পর ইয়ামেন থেকে যখন মক্কা নগরীতে ঢুকতে হলেও কয়েকটা রাষ্ট্রের বর্ডারকে ক্রস করে করে ঢুকতে হয়। যেই রাষ্ট্রের বর্ডারে যায় দাঁড়ায়, ওই রাষ্ট্রের মানুষ তুব্বাই আউয়াল হিময়ারির খবর শোনার পর স্বাগতম জানায়া জানায়া তাকে আরেক রাষ্ট্রের বর্ডার পর্যন্ত পাস করে দেয়। আরেক রাষ্ট্রের বর্ডার গার্ডেরা, লোকজনেরা তাকে স্বাগতম জানায়া জানায়া আরেকটা রাষ্ট্রের বর্ডার পাস করে দেয়। এমনভাবে কয়েকটা বর্ডার পাস হওয়ার পর দুইটা নজর দিয়া আল্লাহর বান্দা তাকায় দেখে, যেই মদিনার শহর, যেই মক্কার শহর, আমার ভেতরে লালন করান মায়ার নবীর শহর, দুইটা নজরে দেখা যায়। মক্কা নগরীর বর্ডারটা যখন বান্দা দুইটা নজরে দেখতে শুরু করে দেয়, দুইটা নজরে দেখার পর মনটা বড় আনন্দ, এত বেশি আনন্দ, কিন্তু একটা ছোট্ট বেদনা, একটা কষ্ট হলো। আরে আমি এত বড় বাদশা, এত বড় বাদশা, আমার আগমনের খবর শুনে অন্যান্য রাষ্ট্রের মানুষেরা আমাকে স্বাগতম জানানোর জন্য সামনে আগায়, কিন্তু কি ব্যাপার, কি ব্যাপার, মক্কার একটা মানুষও আমাকে স্বাগতম জানানোর জন্য আসে না। বাদশার ফেসটাই যে বেঁধে গেল, সম্মানে বাঁধলো। সব রাষ্ট্রের মানুষেরা আমাকে স্বাগতম জানানোর জন্য আগায়, তো মক্কার একটা মানুষও তো আমার স্বাগতম জানানোর জন্য, আমাকে সম্মান জানানোর জন্য আসে না, কারণ কি? তার ফেস্টেজে বেঁধে গেল। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা ডাক দেয়া বলে, আলেমের দল, মক্কার মানুষ কেন আমাকে সম্মান জানানোর জন্য আসে না, আমি জানতে চাই। আলেমেরা ডাক দেয়া বলে, ও বাদশাহ, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। মক্কার মানুষ মনে করে খানায়ে কাবা থেকে সম্মানী কোনো মানুষ এখনো পৃথিবীর জমিনে আসে নাই। এজন্য তারা খানায়ে কাবাকে পেছনে রেখে পৃথিবীর কোনো রাজা বাদশাকে কখনো তারা সম্মান জানায় না। বাদশার মেজাজটা বড় গরম হয়ে গেল। তাহলে বোঝে খানায়ে কাবা আমার সম্মানে বাধা হয়ে গেল। যেই খানায়ে কাবা ইট পাথরের ঘর, সামান্য একটা ইট পাথরের ঘরের জন্য মক্কার মানুষ আজকে বোঝে আমাকে সম্মান জানায় না। এই মক্কার জমিনের যে কাবা আমার সম্মানে বাধা হলো, এই ঘর আমি আর মক্কার জমিনে রাখবো না। বলেন নাউজুবিল্লাহ।
তাওরাতের 400 জন আলেম ডাক দেয়া বলেন, বাদশাহ ক্ষমতা আছে বলেই সব জায়গায় কিন্তু মাস্তানি করা যায় না। জায়গা মতো মাস্তানি করলে গজব আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। যেটা বলুন ঠিক কিনা? জায়গা মতো মাস্তানি করা যায় না। সব জায়গায় নেতাগিরি চলে না, সব জায়গায় মাস্তানি চলে না, সব জায়গায় ক্ষমতার পাওয়ার চলে না। বিগত 15 বছর 16 বছর পর্যন্ত যে সমস্ত বেঈমানের দল আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করে করে শাস্তি দিত রে বাবা, মুসলমান দাড়ি টুপি দেখলেই জঙ্গি জঙ্গি, বাবাও জঙ্গি, ছেলেও জঙ্গি, দাদাও জঙ্গি, ঠিক না বলেন? দাড়ি পরলে জঙ্গি হয়ে যায়, টুপি পরলে জঙ্গি হয়ে যায়। ভার্সিটিতে একটা সন্তান নামাজ পড়ে কয়টা জঙ্গি? নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়লেও নাকি জঙ্গি। কি পরিমাণ নির্যাতনটা 15-16 বছর পর্যন্ত করলো। মুসলমানদেরকে একটা ট্যাগ, জঙ্গি ট্যাগ লাগায় লাগায় নির্যাতনের স্টিম রোলার চালায় দিত। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু কখনো ছেড়ে দেই না। আল্লাহর পক্ষ থেকে ধরা যখন চলে আসলো, লুঙ্গি, কাপড় চোপড়, প্যান্টি পর্যন্ত রেখে রেখে 1 সেকেন্ডের মধ্যে সবগুলো বেঈমান মামার বাড়ি দিল্লি চলে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাওরাতের আলেমরা ডাক দেয়া বলে, বাদশাহ ক্ষমতা আছে বিদায় সব জায়গায় ক্ষমতা দেখানো যায় না। যদিও বাইতুল্লাহ ইট পাথরের ঘর, দেখতেছো এটা শুধু ইট পাথরের ঘর, কিন্তু এটা শুধু সামান্য ইট পাথরের ঘর না। এই ঘরের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আসমানের মালিক, আরশের মালিক আমার আল্লাহর হাতে জিম্মাদারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইখানে কাবা এমন একটা ঘর, এই ঘরের কাছে দাঁড়ায় যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ আদায় করে, মায়ের নবী বলেন আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। বাদশা বলে, তোমার কথা আমি শুনবো না। ও সৈন্যরা ভাঙ্গো, বাইতুল্লাহটা ভাঙ্গো। যেই বাইতুল্লাহ আমার সম্মানে বাধা হয়ে গেল, এই বাইতুল্লাহ আমি আর রাখবো না। চেলা চামুন্ডারা বাহিনীরা বলে, স্যার আলেমরা বলেছে আল্লাহর ঘর ধরা যাবে না, সুতরাং আমরা ধরতে পারবো না, ভাঙতে যদি হয় আপনি ভাঙ্গেন। সুবহানাল্লাহ। বাদশা কয়, তাড়াতাড়ি কোরআনটা আমার হাতে ধরায় দে। কোরআনটা হাতের মধ্যে নিয়া, ও মুসলমান, আমার মাওলার ঘরের মধ্যে আমেনের বাদশা তুব্বায়া ওয়াল হিমিয়ারি যখন একটা বাড়ি দিল, বাড়ি দিতে দেরি হয়, আল্লাহর বান্দার নাক মুখ কান দিয়া রক্ত প্রবাহিতে দেওতে দেরি হয় নাই। গজব শুরু হয়ে গেল, আসমানি গজব। এমন ভাবে তার নাক আর মুখ আর কান দেয়া রক্ত, তাজা রক্ত পড়া শুরু হয়। এবার কান্না করে করে বলে, ও হুজুর, ও আলেমেরা, বলো বলো, ভুল করে ফেললাম, বুঝতে পারি নাই, ভুল করে ফেললাম। এবার কেমনে ক্ষমা পাবো, কেমনে আমি মাপ পাবো, আমাকে বলে দাও। আলেমেরা ডাক দেয়া বলে, গজব যেহেতু আল্লাহর পক্ষ থেকে শুরু হয়েছে, আমাদের কিছু করার ক্ষমতা নাই। ক্ষমা যদি পেতে হয় বাইতুল্লাহর গা ধরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ চাহেন তো ক্ষমা করে দিতে পারেন। এবার ইয়ামেনের বাদশা তুব্বায়া ওয়াল হিমিয়ারি আমার মাওলার ঘরের মধ্যে ধরে ক্ষমা চায়। ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ তার ভুলটাকে ক্ষমা করে রক্ত পড়া বন্ধ করতে 1 সেকেন্ডও আমার আল্লাহ দেরি করেন নাই। বাদশা এবার কয়, আরে বুঝতে পারি নাই, এত দামি ঘর, যেই ঘরের মধ্যে আমি আঘাত করলাম, রক্ত পড়লো, ক্ষমা চাইলাম, বন্ধ হয়ে গেল, তো এই ঘরের জন্য আমি একটা অবদান রেখে যেতে চাই। বলে, কি অবদান? যে আমি মরার আগে ঘরের জন্য একটা কিছু করে যেতে চাই। বাদশাহ আবার নিজের হাতে কাবা শরীফে যে বর্তমানে গিলাফ লাগানো হয়, ওই গিলাফটা লাগায় দিল। বর্তমানে যে গিলাফ লাগানো হয়, ওই নিয়মটা চালু হয়েছিল নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বায়া ওয়াল হিমিয়ারির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা ডাক দেয়া বলেন,
আমি আমার নবীর আগমনের শহর, আমার নবী যেই শহরে আগমন করবেন, নবীর আগমনের শহরটা আমি দেখলাম। এবার আমার মন চায় বেঈমানের দল আমার নবীকে মেরে মেরে যেই শহরে পাঠায় দেবে, ইয়াসরিবের শহরটা আমার একটু দেখতে মন চায়। সুবহানাল্লাহ। আলেমদেরকে নিয়ে এবার বাদশাহ মদিনার দিকে রওয়ানা। বর্তমানে যেই মদিনা, তার নাম কিন্তু মদিনা ছিল না, এটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের দিকে যখন রওনা করলো, রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, আর দুইটা চোখের পানি ফেলে ফেলে বাদশাহ আর আলেমেরা কান্না করে আর বলে, ওরে মক্কার বেঈমানের দল, তোমরা নাকি আমার নবীকে মেরে মেরে এই রাস্তা দিয়া মদিনায় পাঠায় দিবা, কেমন করে আমার নবীর বদনের মধ্যে তোমরা আঘাত করবা, সহ্য করা যায় না। বাদশাহ এবং 400 জন আলেম নিয়ে যখন মদিনার পথের দিকে রওনা করে, বহুদূর যাওয়ার পরে 400 জন আলেম একজন আরেকজনের দিকে তাকায়া বলে, ও আলেমের দল, তাওরাত কিতাবে যেই মদিনার শহর, যেই ইয়াসরিব শহরের কথা আমরা দেখলাম, এই জায়গার সাথে তো তাওরাতের কিতাবের সাথে কেমন যেন মিলে যায়। আমার মনে হয় এই জায়গাটাই হলো সেই সোনার মদিনা, যে জায়গার মধ্যে আমার মায়ার নবী হিজরত করে আগমন করবে। ইয়াসরিবের মাটিগুলো তারা হাতে নেয়, নিয়ে চুমু খায়, নিজের শরীরের মধ্যে মাখে, কারণ মদিনার মাটির মধ্যে এত ঘ্রাণ, এত ঘ্রাণ, মনে হয় যেন জান্নাতের সুবাস মদিনার মাটির মধ্যে বওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা কান্না করে। 400 জন তাওরাতের আলেম ডাক দেয়া বলে, ও বাদশাহ, যেহেতু একবার ইয়াসরিবে চলেই আসছি, আমরা আর আমাদের দেশে ফিরে যাব না, তুমি তোমার রাজত্ব নিয়ে তোমার দেশের মধ্যে ফিরে যাও, আমরা আর ফিরে যাব না। আমরা এখানে আমাদের জীবনটা কাটায় দিতে চাই। আমরা চাই আমাদের সমাধি হবে নবীর শহরে, আমাদের সমাধি হবে, আমাদের কবরের পাশ দিয়া মায়ার নবী হাঁটবেন, মায়ার নবীর হাঁটার শব্দ আমরা কবরে বসে বসে শুনতে পারবো, আমরা আর যাব না। এই কথা বলার পরে 400 জন আলেম থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। এবার ইয়ামেনের বাদশা ডাক দেয়া বলে, ওরে আলেমের দল, আমারও তো মন চায় তোমাদের সাথে আমি থেকে যাই, কিন্তু আমি থাকতে পারবো না, কারণ আমার কাছে অনেক দায়িত্ব আছে। আমি যাবার আগে তোমাদের 400 জন আলেমের জন্য 400টা ঘর আমি বানায় দিতে চাই। ইয়ামেনের বাদশা আবার 400 জন আলেমের জন্য 400টা ঘর বানায় দেয়। 400টা ঘর বানানোর পর আরেকটা ঘর মনের মাধুরী দিয়া সুন্দর করে বানায়। আলেমেরা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমাদের জন্য 400টা ঘর বানালেন, এই ঘরটা এত সুন্দর করে, এত ভালোবাসা প্রেম নিয়ে আঁকার জন্য বানান। এবার বাদশা ডাক দিয়া বলে, ওরে আলেমের দল, এই ঘরটা আমি বানাই আমার জন্য না, তোমাদের কোনো আলেমের জন্য আমি বানাই না, এই ঘরটা আমি বানাই আমার মায়ার নবী যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনার শহরে আগমন করবে, আমার নবীর জন্য আমি ঘরটা বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। বলে আলেমেরা, এই ঘরটা আমি বানাই আমার মায়ার নবীর জন্য। বেঈমানেরা যখন আমার নবীকে মেরে মেরে মক্কা থেকে মদিনায় পাঠায় দেবে, আমার নবী যেন কারোর বাড়িতে থাকতে না হয়, নবীজি এসে যেন আমার বানানো এই ঘরের মধ্যেই থাকতে পারেন। সুবহানাল্লাহ বলে। নবীর জন্মের কয় হাজার বছর আগে? আরো জোরে কয় হাজার? 1000। এবার বাদশাহ ঘরটা বানায়া তালাটা লাগায়া চাবিটা এবং একটা চিঠি লেখে 400 জন আলেমের যিনি আমির, তার হাতে চিঠি এবং চাবিটা দিয়া বলতেছেন, নাও, তোমার কাছে চাবি আর চিঠি দিয়ে গেলাম, তুমি ইন্তেকালের আগে তোমার সন্তানকে দিবা, সে তার সন্তানকে দেবে, সে তার সন্তানকে দেবে, এভাবে বংশ পরম্পরায় যেন চাবিটা আমার মায়ার নবীর হাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, চাবি এবং চিঠিটা দিয়া বাদশা যখন রওনা শুরু করে দেয়,
1000 বছর পরে আমার মায়ার নবী দুনিয়ার জমিনে চলে আসলেন। আম্মা জান আমিনা ডাক দেয়া বলেন, ইমানদাররা শোনো, আমার সন্তান মুহাম্মদ যেই দিন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলো, আমি তাকায়া দেখি আকাশের চন্দ্রটা কেমন যেন আমি আমিনার ছাদের উপরে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার জমিনে আসার পর সংক্ষেপ কথা, নবী আমার কালেমার দাওয়াত শুরু করে দেন। কালেমার দাওয়াত দিতে দিতে বেঈমানেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে না। আমার নবীকে মারার জন্য বেঈমানের দল এমন কোন চক্রান্ত নাই যেই চক্রান্ত আমার নবীকে মারার জন্য তারা করে নাই। নবী আমার তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করে বেঈমানেরা পাঠায় দিল। আমার নবী রাস্তা দিয়ে হাঁটেন, বেঈমানেরা পাথরের কঙ্কর দিয়ে আমার নবীর রাস্তাগুলোকে কাটাযুক্ত করে দেয়। এমনভাবে নির্যাতন করে করে আমার নবীকে মারার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। সর্বশেষ আমার নবীকে যখন মারতে পারে না, সব বেঈমানেরা পরামর্শ বসে বলল কেমন করে মুহাম্মদের মারা যায়। পরামর্শে তারা উপনীত হলো, বলে মুহাম্মদ যখন বাড়িতে ঘুমায় থাকবে, চতুর্দিকে তার ঘরটাকে ঘেরাও করে আমরা অতর্কিত হামলা করে তাকে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নবীকে জানায় দেন, বন্ধু আমার, আজকের রজনীতে বেঈমানেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনার বাড়ি ঘেরাও করে আপনাকে আঘাত করবে। ও নবী, কত মার বেঈমানেরা আপনাকে মক্কার জমিনে মারলো। তায়েফের ময়দানে আপনি নবীর শরীর মোবারক থেকে কত রক্ত তারা জড়ায় দিল। আজকে বেঈমানের দল আপনাকে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিল। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা দল গঠন করে আমার নবীর বাড়ির কিনারায় চলে যায়। আবার আল্লাহ এদিকে নবীকে জানায় বলেন, বন্ধু, আর মক্কা শহরে আপনার থাকার দরকার নাই, এবার আপনি রাত্রিকালে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যান। নবীজি আমার মদিনার দিকে রওনা করার জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ শুরু করে দিলেন। হযরত আলীকে নবী আমার ডাক দিয়া বললেন, আলী আসো। ও আলী, কোথায় আসো? আজকের রাতে আমি নবীর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে আলী। হযরত আলী ডাক দিয়া বলল, পয়গম্বর, আপনার জন্য আমি আলীর জীবনটা দিতে আমি প্রস্তুত আছি, কি করতে হবে আপনি আমাকে বলেন। আমার নবী ডাক দিয়া বলেন, আলী, আজকে আমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা শুরু করে দেব। তুমি আবার চাদরটা পরিধান করে আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা। বেঈমানেরা যখন আমি নবীকে খুঁজে খুঁজে তারা আমার বাড়িতে আক্রমণ করবে, ঢুকে যখন দেখবে আমি নাই, তারা তোমাকে আর আক্রমণ করবে না। হযরত আলী আমার নবীর চাদর গায়ে দিয়া শুয়ে আছেন, এদিকে আমার নবী বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাকায় দেখেন ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে আমার নবীর বাড়িটাকে বেঈমানেরা ঘেরাও করে ফেললো। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, চতুর্দিকে শত্রু বাহিনী ঘেরাও করে ফেললো, আমি কেমনে বের হব? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বন্ধু, টেনশনের কোনো দরকার নাই, এক মুষ্টি বালি আপনি হাতে নেন, ছিটায়া দেন, ছিটায়া মাঝখান থেকে বের হয়ে যান। নবী আমার বালিটা ছিটায়া দিলেন। আমার আল্লাহ বেঈমানদের চোখের মধ্যে আমার নবীর ছিটানো বালুটা কেমন যেন অ্যাটম বোমের মধ্যে আঘাত করলো। তারা চোখ ডলতে ডলতে আমার নবী ঘর থেকে সুন্দর করে নিরাপদে বের হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর কিনারায় একটা দৌড় দিয়া হাজির হয়ে যান। বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে নবী আমার বাইতুল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন আর বলেন, আরে বাইতুল্লাহ, তোমার কাছে আমার কত স্মৃতি, আমার শিশুকাল, আমার কৈশোর যৌবন সব তোমার কাছে আমি কাটালাম। তোমার কাছে দাঁড়ায় আমি কত নামাজ আদায় করলাম। আজকে আমার বংশের লোকেরা তোমার থেকে আমাকে বিদায় করে দেয়। জানি না আবার কবে এসে আমি তোমার কাছে দাঁড়াবো রে বাইতুল্লাহ। জানি না কবে আবার তোমার কাছে আমি এসে দাঁড়াবো, আমার জানা নেই। এমন ভাবে দুইটা চোখের পানি ফেলে ফেলে আমার নবী কান্নার আওয়াজ
দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবী যখন মদিনার দিকে রওনা করলেন, আমার নবী মদিনার দিকে রওনা করার পর প্রথমেই চলে গেলেন হযরত আবু বকরের বাড়ির কিনারায়। নবী আমার চলে গেলেন আবু বকরের বাড়ির কিনারায় গিয়ে আস্তে করে নবী আমার সালাম দেন, কারণ জোরে যদি আমি শব্দ করি আর বেঈমানেরা যদি শুনতে পায় আবার আমি নবীর উপরে আক্রমণ করে বসে নাকি, এই জন্য নবী আমার আস্তে করে সালামের শব্দ ছুড়ে দিলেন। সাথে সাথে আবু বকর দরজা খুলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। নবী আমার ডাক দেয়া আবার আবু বকর, আমি ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে হাজির হয়ে গেল। ও আবু বকর তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর দুইটা চোখের পানি ফেলে ফেলে বলে, ওগো পয়গম্বর, বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, কিন্তু কখন আপনি আসবেন সেই বিষয়টা তো আপনি আমাকে জানান নাই। ওই দিন থেকে আমি আবু বকর সারাদিন কাজ করি, রাত্রিবেলা যখন আমি ঘরের মধ্যে চলে আসি দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, কিন্তু আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই না গো নবী। আল্লাহর কসম আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, সারাটা রাত আমি দরজার সাথে ট্যাগ লাগায় দাঁড়ায় থাকি, কখন আমার মায়ার নবী আসবে আমাকে ডাক দিবে। সাথে সাথে যদি দরজা খুলে দাঁড়াইতে না পারি আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর এমন ভালোবাসা আমার জন্য তুমি পেশ করলা, আবু বকর প্রতিদান দেওয়ার মতো আমার কোনো সাধ্য নাই, তবে আমি কথা দিলাম তোমার এই সফর আমার সাথে শুরু হয়েছে মক্কা থেকে মদিনা পর্যন্ত শেষ হবে না, তোমার এই সফর আমার সাথে চলে যাবে সরাসরি মাওলার জান্নাতে। আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। সলমান ভাইরা আমার, এবার নবী আমার হযরত আবু বকরকে নিয়ে মদিনার পথের দিকে রওয়ানা। দিলের কানটা নরম করে বাবা, দুইটা ফোঁটা চোখের পানি আসে কিনা দেখো না রে বাবা। হযরত আবু বকর আমার নবীকে নিয়ে মদিনার দিকে রওয়ানা। রাত্রিবেলা নবী আমার যখন রওনা শুরু করে দেন, হযরত আবু বকর ডাক দেয়া বলেন, গো পয়গম্বর ওই যে দেখা যায় পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যায়, এবার যদি আমরা রওনা করি বেঈমানের দল কিন্তু আমাদেরকে ধরে ফেলবে। ও নবী চলেন আমরা কোথাও আত্মগোপন করে বসে থাকি। আমার নবী বলেন, আবু বকর চলো চলো আমরা কোথাও আত্মগোপন করি। গারে সোর অনেক উঁচু পাহাড়ের মধ্যে নবীকে নিয়ে যখন উঠতে শুরু করে দেয়, আমার নবী হাঁটতে পারেন না, চলতে পারেন না, কেমন যেন কাত হয়ে হয়ে নবী আমার পড়ে যান। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, গো পয়গম্বর ও নবী আপনার বড় হাঁটতে কষ্ট হয়, আমি আবু বকর যতদিন পর্যন্ত জীবিত থাকব আপনি নবীকে আমি কষ্ট করতে দেব না গো নবী, আপনি আমার কাঁধের মধ্যে উঠে। ও মজলিসপুরের যুবক ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ের মা বোনেরা, দিলের কানটা খুলে ভালো করে শোনো। হযরত আবু বকর আবার নবীকে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে। গুহার কাছে যাইয়া আবু বকর কয়, নবী গো গর্তটা অনেক পুরাতন দেখা যায়, আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি গর্তটাকে একটু পরিষ্কার করে আসি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ভেতরে ঢুকে গেলেন। ভেতরে ঢোকার পর গর্তটাকে সুন্দর করে নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন। হাত দ্বারা পরিষ্কার করার পর হযরত আবু বকর তাকায় দেখে গর্তের মধ্যে ডানে বামে চতুর্দিকে ছোট ছোট অনেকগুলো ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের শরীরের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে গর্ত ছিদ্রগুলোকে বন্ধ করে দিল। একটা মাত্র ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই।
হযরত আবু বকর নিজের পায়ের গোড়ালিটা গর্তের ছিদ্রের মধ্যে দিয়া বন্ধ করে দিল। আমার নবী ভেতরে ঢোকার পর ক্লান্ত হওয়ার কারণে আবু বকরের উরু মুবারকের মধ্যে মাথা রাখার সাথে সাথে নবী আমার ঘুমায়া গেলেন। হঠাৎ করে হযরত আবু বকর তাকায়া দেখে রে আমার নবী গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছেন। নবী আমার যখন গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যান, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাওয়ার পর হঠাৎ করে আবু বকর তাকায় দেখেন তার পায়ের মধ্যে বিষধর কি যেন একটা সবল মেরে দিল। আবু বকরের চেহারাটা কেমন যেন বিষাক কারণে কৃষ্ণবর্ণ হয়ে গেল। চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তাকায় দেখেন আবু বকরের চেহারাটা বিভৎস হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, তোমার চেহারাটা কেন বিষণ্ণ হয়ে গেল? আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, আপনি ঘুমাইতেছিলেন, আমার পায়ের মধ্যে বিষধর সাপ সবল দিছি, এজন্য আমার চেহারাটা বিভৎস হয়ে গেছে। নবী আমার লালা মোবারক লাগায় দিলেন, শরীরটা ভালো হয়ে গেল। সংক্ষেপ কথায় আবার নবী আমার মদিনার পথের দিকে আবু বকরকে নিয়ে আবার যখন রওনা শুরু করে দেয়, এদিকে মদিনার আনসারী সাহাবীগণ, ছোট ছোট বাচ্চারা আমার নবীর জন্য অপেক্ষায় প্রহর গন্তেছে, কখন আমার মায়ার নবী আসবে, মায়ার নবীর চেহারাটা আমরা দুইটা নজরে দেখব। আল্লাহু আকবার। আমার নবীর জন্য তারা অপেক্ষায় প্রহর এমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। হঠাৎ করে মদিনাবাসী তাকায়া দেখে মরুভূমির উত্তপ্ত পানির মধ্যে কেমন যেন পূর্ণিমার চাঁদের মতো মিটি মিটি একটা চেহারা দেখে যায়। সুবহানাল্লাহ বলেন। মিটি মিটি চেহারা দেখার পর সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আগায় সামন দিকে গেলেন। সামন দিকে গিয়া দেখেন আহারে মায়ার নবী, আমার মায়ার নবী কেমন যেন আগমন শুরু করে দিলেন। নবীর আগমনের খবর শুনা মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আমার নবীকে ধরার জন্য চলে গেল। বাচ্চারা আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে যখন জড়ায় ধরল, কোনো বাচ্চারা আমার নবীর হাতে চুমু খায়, কোনো বাচ্চারা আমার নবীর কপাল মোবারকে চুমু খায়, আবার কোনো বাচ্চারা আমার নবীর দাড়ি মোবারকে চুমু খায়। আল্লাহু আকবার। আমার নবীকে চতুর্দিকে জড়ায় ধরে ধরে বাচ্চারা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, মক্কার বেঈমানেরা বুঝে আপনাকে মেরে মেরে মক্কা থেকে বিদায় করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেমন যেন মলিন মলিন হয়ে গেল। আমার নবীকে বাচ্চারা জড়ায় ধরার পর নবী আমার বাচ্চাদেরকে কোলের সাথে জড়ায় ধরে রাখলেন। কোলের সাথে জড়ায় ধরে রাখার পর আমার নবী বলেন, ও মদিনার বাচ্চারা, বলো বলো, মক্কাবাসী যেমনি ভাবে আমাকে মেরে মেরে মক্কা থেকে বিদায় করে দিল, তোমরাও কি আমার সাথে মক্কাবাসীর মতো আচরণ করবা নাকি? সুবহানাল্লাহ। মদিনার ছোট ছোট বাচ্চারা দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডাক দেয়া বলেন, ওগো নবী, ও পয়গম্বর, আল্লাহর কসম, আমাদের দেহে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে গো নবী, ততদিন আপনি নবীর শরীরে একটা ফুলের আঁচড় পর্যন্ত পড়তে দিব না। সুবহানাল্লাহ। ও নবী, আমরা আপনাকে আপনার ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে ঢালের মতো দাঁড়ায় থাকবো, কোনো বেঈমানেরা যেন আপনার শরীরে আঘাত করতে না পারে। আমরা আপনার চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে পাহারা দেব। এদিকে আনসারী সাহাবীগণ নবীকে টানেন, নবী আমার বাড়িতে একটু চলেন। কোন সাহাবী বলেন, আমার বাড়িতে চলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে নেওয়ার জন্য টানাটানি শুরু করে দেয়। আমার নবী ডাক দেয়া বলল, সাহাবায়ে কেরাম শোনো, কারোর বাড়িতে আমি যাব না, আমার ওর যার বাড়ির সামনে যায় থেমে যাবে, আমি তার বাড়িতেই বসবাস করব। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলো না রে বাবা, সুবহানাল্লাহ।
নবী আমার উটের উপরে আরোহণ করলেন। উটটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীকে নিয়ে সামন দিকে রওনা করি। যার বাড়ির সামন দিয়া নবীর উটটা যায়, কেমন যেন তার কলিজাটা খান খান হয়ে যায়, ভেঙ্গে যায়। সবাই মনে মনে চিন্তা করে, আহারে নবীর উটটা যদি আমার বাড়ির সামনে বসে যেত, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার মায়ার নবীর কদম মুবারক আমার বাড়িতে পড়ে যেত। এমন ভাবে সবাই আশা করার পর সাহাবায়ে কেরাম তাকায়া দেখে নবীর উটটা আস্তে আস্তে করে যে এমন একটা জায়গায় থেমে গেল। ওই যে নবীর জন্মের 1000 বছর আগে তুব্বায়ে আউয়াল হিময়ারি আমার নবীর জন্য যে একটা ঘর বানায় দিয়েছিল, মনে আছে না আপনাদের? ওই ঘরের সামনে আমার নবীর উটটা আস্তে করে যে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে তুব্বায়ে আউয়াল হিময়ারি চাবি আর চিঠি দিয়েছিলেন 400 জন আলেমের নেতার কাছে। বংশ পরম্পরায় চাবি আর চিঠিটা আস্তে আস্তে চলে আসলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উটটা থেমে যাওয়ার পর নবী আমার ডাক দেয়া বলেন, আবু আইয়ুব কোথায় আসো? তোমার হাতে আমার চাবি আর চিঠি, তাড়াতাড়ি আমাকে দাও। আমার নবীর কাছে আবু আইয়ুব চাবি আর চিঠিটা যখন ধরায়া দিলেন, নবী আমার নিজের হাতে সুন্দর করে ঘরটা করলেন, ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের মধ্যে ঢোকার পরে নবী আমার চিঠিটা খুললেন। কোন চিঠি? যেই চিঠি তুব্বায়ে আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে লেগেছিল। আমার নবী চিঠিটা খুলে দেখে আমার নবীর জন্য তুব্বায়ে আউয়াল হিময়ারি নবীর 1000 বছর আগে লিখে গেল, গো পয়গম্বর, আপনি দুনিয়াতে আসার 1000 বছর আগে আমি আপনার উপরে ঈমান আনলাম। ইয়াসরিব শহরে আমি আসলাম, আপনার জন্য ঘর বানায়া দিলাম। আপনি জন্মের 1000 বছর আগে আমি আপনার শাহাদাতের সাক্ষী প্রদান করলাম। আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খারাপ লাগেনি? সবাই বলেন, জবান ছেড়ে একসাথে সবাই নবীর নামে বলেন, তারা না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খাক শিফার অধিকারী তোমায় বলেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাক শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খাক শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রভা
প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। দুস্থ হয়ে পড়ছে না না আরে তাহলে যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো দুনিয়ার সব মানুষের জীবনী গুণগান গুণকীর্তন শুরু হয় দুনিয়াতে আসার পরে, আর আমার নবীর গুণগান শুরু হয় দুনিয়ার জন্মের হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ বলেন। লা মাকা লা সামা, আসমান নাই, জমিন নাই, কুল কায়নাত নাই, ফেরেশতা নাই, ইনসান নাই, মালায়েক নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যেই দিন থেকে রব্বুল আলামিন, আমার বন্ধু নবী ওই দিন থেকে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহুবলী হুজুরের আগমন, বাহুবলী হুজুরের আগমন মজলিসপুরের পক্ষ থেকে, মদিনাতুল উলুমের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আর হুজুর আলহামদুলিল্লাহ। দোস্ত চলে আসছে, আমার আলোচনা চলতো না এখন। তো আমি যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে কথার ভালো দিকগুলো আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কথার মধ্যে যত ভুল হয়েছে আমার পক্ষ থেকে, আমার অযোগ্যতার কারণে, এজন্যে আমার কথার অনিচ্ছাকৃত ভুলগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দিন, বলুন আমিন। বিশুদ্ধ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে, সুতরাং বিশুদ্ধ উপকারী কথাগুলো আল্লাহ মরণ পর্যন্ত আমাদের অন্তরে বদ্ধমূল করে দিন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।